আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোটামুটি অনেকদিন পর একটা ভিডিও করার জন্য আসলাম। রিসেন্টলি আমি কয়েকটা ঘটনা পেয়েছি। খুব কমন একটা ঘটনা দেখা যায় ডেন্টালে, যে সামনের দাঁত কালো হয়ে পেশেন্ট ঘুরে বেড়াচ্ছে। বিশেষ করে গ্রামগঞ্জে দেখা যায়। গ্রামগঞ্জে কি হয়েছে, হাডুডু খেলতে গিয়েছে, ফুটবল খেলতে গিয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে, সাইকেল থেকে পড়েছে, সেলো মেশিনে হ্যান্ডেল লেগেছে, কলে হ্যান্ডেল লেগেছে, বিভিন্ন এমনকি বউ জামাইকে ঘুষি দিয়েছে, জামাই বউকে ঘুষি দিয়েছে। মহব্বতের ঘুষি দিতে গিয়ে সামনের দাঁত প্রথমে 6 মাস 1 বছর পর হলুদ হয়ে গিয়েছে, তারপর আস্তে আস্তে কালো হয়ে গেছে। পেশেন্ট জানেই না, পেশেন্ট ইগনোর করেই যাচ্ছে। বাঙালির যে স্বভাব, দাঁত থাকলে দাঁতের মর্যাদা বুঝি না আমরা। দেখা যায় যে হয় একটা দুইটা তিনটা বা একটা দুইটা বা একটা দাঁত কালো হয়েছে আস্তে আস্তে, সেখান থেকে মারি ফুলে পুঁজ বের হয়, ফার্মেসিতে যায়, ফার্মেসিওয়ালা অ্যান্টিবায়োটিক দেয়, ওষুধ খায়, ঠিক হয়ে যায়। এভাবেই চলতে থাকে। 5 বছর 10 বছর পরে কোনো না কোনো একদিন হঠাৎ ডেন্টাল সার্জনের কাছে গেলেন, ওপিজি এক্সরে করে দেখলেন যে বড় একটা টিউমারের মতো সিস্ট হয়ে বসে আছেন মাড়ির ভিতরে। একটা দাঁতে ইনফেকশন হয়েছিল, একটা দাঁত আঘাত পেয়েছিল, অথচ এখন 4, 5, 7টা দাঁত। আমি লাস্ট 6 মাসে মিনিমাম 15টার উপরে সার্জারি করেছি। আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছেন। সবার একই ঘটনা, যে এই আঘাত পাওয়া জনিত থেকে এই প্রবলেম। অবাক করা ব্যাপার, সবার হিস্ট্রি হচ্ছে একটাই, যে আঘাত পেয়েছিলাম তখন আস্তে আস্তে ইগনোর করেছি, আমরা সেভাবে যত্ন নেই নাই, সচেতন হয় নাই। এই ব্যাপারটা সচেতন হওয়া দরকার। কেন দরকার? কারণ আপনার একটা দাঁতে আঘাত পেলেন, আপনি তখনই যদি ইমিডিয়েট কোনো ডেন্টাল সার্জনের কাছে যেতেন, অবশ্যই সেই দাঁতে সুন্দর একটা ট্রিটমেন্ট আপনি পেতেন। এখন চিন্তা করে দেখেন যে আপনি একটা দাঁত থেকে আপনার সমস্যা হয়ে গেছে 4, 5টা 7টা দাঁত। খরচ বহু অংশে বেড়ে গেছে। বড় একটা সার্জারি অপারেশন করতে হচ্ছে, অনেক সময় ডেন্টাল চেয়ারে হয়, অনেক সময় ডেন্টাল চেয়ারে হয় না, বড় অপারেশন থিয়েটারে গিয়ে করতে হয়। সো খরচ, সময় এবং হেসেল, আপনার শুধু এই যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতেছি না, শেখানোর জন্য এত প্রবলেম হয়ে যাচ্ছে। সো আমাদের উচিত যখনই দাঁত আস্তে আস্তে ডিসকালার হয়ে যাবে বা হলুদ হয়ে যাবে, আস্তে আস্তে কালো হয়ে যাবে, দ্রুত ডেন্টাল সার্জনের কাছে যাওয়া। নিকটস্থ আপনার বাসা যদি নীলফামারী হয়, নীলফামারী ডেন্টাল সার্জনের কাছে যান। আপনার বাসা যদি কক্সবাজার হয়, কক্সবাজার ডেন্টাল সার্জনের কাছে যান। আপনার ঢাকা হলে ঢাকা, যেখানে পান, আপনার বাসার আশেপাশে পান, যেখানেই পান, একজন ভালো ডেন্টাল সার্জনকে দেখান দ্রুত এবং চিকিৎসা নেন। এটা খুব জরুরি ভাই, এটা খুবই জরুরি। এক সময় খরচ অনেক বেড়ে যায়। আমরা বলি যে, মানে সাধারণ মানুষ সবসময় একটা কথা বলে যে ডেন্টাল সার্জনদের অনেক খরচ আসলে ডেন্টাল সার্জনদের জন্য না। আমরা আসলে অবহেলা করতে করতে আমাদের খরচটা এই পর্যায়ে নিয়ে যাই। এই আর কি। আশা করি এই ব্যাপারে আপনারা দ্রুত সচেতন হবেন ইনশাআল্লাহ। যাদের কালো হয়েছে তারা দ্রুত চিকিৎসা নেন, অবশ্যই দ্রুত ওপিজি এক্সরে করে দ্রুত একজন চিকিৎসা নেন, ভালো হয়ে যাবেন। এমন না যে এটা ভালো হওয়ার রোগ না, ভালো হওয়ার রোগ, একটু কষ্ট হয় এই আর কি, খরচ বেশি হয় এই আর কি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট পর্বে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।